যেতে হবে একটু পুরানা পল্টন, তাই ভাবলাম মেট্রো রেলে যাই। তো মেট্রো রেলে যেতে গিয়ে যে ঝামেলা হয়েছে সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। সর্বপ্রথম হাউস বিল্ডিং থেকে আমি লেগুনায় উঠে যাই। লেগুনার এমন জায়গায় আমাকে বসাইছে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তারপর আল্লাহ আল্লাহ করে লেগুনা ছেড়ে দিয়েছে। ওরা ফুল ফিল আপ না হলে আবার ছাড়ে না, তো অনেকক্ষণ লাগে, আবার মাঝে মাঝে একটু সময় লাগে না। তো মামা বসে বসে চারপাশের ভিউ দেখতেছিল। জমজমের সামনে কিছুক্ষণ ওয়েট করার পরে আবার গাড়িটা ছাড়লো। তো মামা এখানে আবার কোন রিক্সাওয়ালাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে রুলস ভঙ্গের কারণে। সামনে আবার একজন বাইকার যাচ্ছে। এই বাইকটা কিন্তু তেলে চলে না, ইলেকট্রিক চালিত বাইক, একবার চার্জ দিলে অনেকক্ষণ চলে। তো আমরা কাছাকাছি চলে আসছি। দুইটা গাড়ি একদম একটার পিছনে একটা খুব সুন্দর মতো যাচ্ছে, দেখে ভালোই লাগছিল। আর এই লেগুনা ওয়ালাগুলা খুব রাফ চালায় আমার জানার মতে, কিন্তু এই যে ড্রাইভারটা চালাচ্ছে খুব ডিসেন্ট ভাবেই চালাচ্ছিলেন। তবে দেখতে দেখতে আমরা উত্তরে চলে আসলাম। এখান থেকে আমরা উঠবো মেট্রো রেলে। তোমার বলছিল মেট্রো রেলে আজকে উঠবো, ভালোই লাগবে। তিনি খুব এক্সাইটেড ছিলেন। এখানে আবার এই ছোট বাচ্চারার সাথে ভাড়া নিয়ে আমাদের ক্যাচার লেগে যায়। 500 টাকার নোট দেওয়ার কারণে ওর মাথা যায় গরম হয়ে। তারপর আমি বলি আমার কাছে নাই। মামা বলে নাই। দূর আমি আপনার কি শুরু করছেন, তাড়াতাড়ি ভাড়া দেন। পরে আমি 50 টাকা দিয়ে 20 টাকা ফেরত দেয়। মেট্রো স্টেশনে করার সাথে সাথে এমন এক এলাহি কাণ্ড যা বলার মতো না। এত বড় সিরিয়াল, প্রায় 3 থেকে 400 লোক দাঁড়ায় আছে টিকিট নেওয়ার জন্য। তো আমরা বললাম আল্লাহ বাসে যেন লেট না হয়, এই জন্য আমরা যাবো মেট্রোতে। এখন দেখি এত লোক, দেখেন কত বড় সিরিয়াল। ওই পাশেও এই জায়গা থেকে তো শুরু হয়েছে, ওই পাশেও ঘুরে আসছে। তারপর এত বড় একটা হেলিকপ্টারের ফ্যান দেখে তো আমার মাথা ঘুরে গেছে। তারপর অনেকক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর টিকিট পেলাম। আমি তো খুশি, আমার কষ্ট হয় না অবশ্য। মামাকে দাঁড় করে দিচ্ছিলাম, মামা এই টিকিট নিচ্ছে। তারপর এখানে টিকিট শো করে আমরা চলে যাচ্ছি মেইন কম্পার্টমেন্টে। তারপর মেট্রোতে চড়লাম। সিট পেলাম না দুঃখজনকভাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে পুরোনো পল্টন, মানে বাংলাদেশ সচিবালয়, এখানে আমরা নামবো। তো চারপাশে ভিউ দেখছিলাম এবং খুব নিট অ্যান্ড ক্লিন পরিবেশ, ভালো লেগেছে। কিন্তু কিছুক্ষণ পরই এই যে দেখেন, লোক এমন বোঝাই হয়েছে, মানে দাঁড়ানোরও জায়গা নেই। একজন আর একজনের মাঝখানে ঢুইকা বসে আছে। মামা একটা সুন্দর সিট পেয়েছে, সে আরামে বসে আছে, আর আমি তো কষ্ট করে দাঁড়ায় আছি। তারপর দেখতে দেখতে প্রায় 45 মিনিট লেগেছে। বাসে গেলে হয়তো লাগবে 3 ঘন্টা বা মিনিমাম তো 2 ঘন্টা লাগবে। তো আলহামদুলিল্লাহ অনেক কম টাইমেই পৌঁছে গিয়েছি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো।